হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে কিভাবে আমরা স্মার্ট কার্ড সংগ্রহ করব। আমরা জানি যে আমাদের বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের জন্য ডিজিটাল কার্ডের ব্যবস্থা করেছে, যা দেশের বাহির থেকে সবার জন্য আনা হয়েছে। তো ডিজিটাল স্মার্ট কার্ড স্টেপ বাই স্টেপ রিজিয়ন ওয়াইজ এটাকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। ঢাকার বিভিন্ন ঢাকার বিভিন্ন এলাকাতে অলরেডি আমরা স্মার্ট কার্ড পেয়েছি। পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় এটিকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। স্মার্ট কার্ডের ব্যবহার এখানে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে এটি আসলে কি কি কাজে ব্যবহার হবে। যেগুলো আগে আমরা এনআইডি, আমাদের ন্যাশনাল আইডি কার্ড, বর্তমান আমাদের যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে সেগুলোর যে ব্যবহার আছে সেটার সাথে এডিশনাল আরও অনেক ফিচার এটাতে থাকবে। এখানে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে 3 স্তরে 25টির অধিক নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে। এখানে বাংলাদেশ সরকার ফার্স্ট আমাদের এই ডিজিটাল স্মার্ট কার্ডের মধ্যে আমাদের চোখে আইরিশের পিকচার নেওয়া হবে বায়োমেট্রিকভাবে, এবং আমাদের 10 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, এবং এটি আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ কাজে আমাদের এই ডিজিটাল স্মার্ট কার্ডটি লাগবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট প্রাপ্তি, নবায়ন, চাকরির আবেদন করার জন্য লাগবে, সরকারি বিভিন্ন ভাতা উত্তোলন, বিমানবন্দরে ই গেটের মাধ্যমে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে, এবং আরও অসংখ্য আমাদের বলা যায় যে সমস্ত প্রয়োজনে আমাদের এই ডিজিটাল স্মার্ট কার্ডটি লাগবে। এছাড়া আজকে আমি আসলে যেটা দেখাবো যে আমরা কিভাবে মোবাইলের মাধ্যমে আমরা জানতে পারি যে কবে আমি আমার স্মার্ট কার্ডটি পাবো। সেজন্য আমাকে যেটা করতে হবে, আমার যদি বর্তমান যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটা যদি 13 ডিজিটের হয়, তাহলে আমি তার আগে আমার যে জন্মসাল আছে, ন্যাশনাল আইডি কার্ডে যে জন্মসাল দেওয়া আছে, সেই জন্মসালটিকে অ্যাড করে 13 ডিজিটকে 17 ডিজিট বানানোর পরে আমি আমার মেসেজ অপশনে যে এভাবে টাইপ করব যে এসসি এনআইডি, এসসি তারপর একটা স্পেস দিয়ে, তারপরে এনআইডি, এনআইডি দিয়ে একটি স্পেস দিয়ে আমি 17 ডিজিটের এনআইডি নাম্বারটা লিখব। এখানে আমি উদাহরণস্বরূপ এভাবে দেখিয়েছি, এসসি স্পেস দিয়ে এনআইডি স্পেস দিয়ে আমি এভাবে 17 ডিজিটের আমার যে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার যদি 13 ডিজিট হয় তার প্রথমে আমি এখানে আমার যে জন্মসাল আছে সেটাকে বসিয়ে আমি এই ফরম্যাটে মেসেজটি লিখে আমি সেটাকে 105-এ সেন্ড করব। আর যদি আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার অলরেডি 17 ডিজিটের হয়ে থাকে, তাহলে জাস্ট আমি এভাবে এসসি দিয়ে স্পেস দিয়ে এনআইডি দিয়ে এভাবে আমার এনআইডি নাম্বারটা লিখে আমি এভাবে 105-এ সেন্ড করব। তখন সেক্ষেত্রে যদি আমার স্মার্ট কার্ড দেওয়া শিডিউল অলরেডি হয়ে থাকে নির্বাচন কমিশন থেকে, তাহলে আমি আমার মেসেজ পাঠানোর পরে 105-এ মেসেজ পাঠানোর পরে সাথে সাথে আমি আমার মোবাইলে একটি রিপ্লাই মেসেজ পাবো, যেটা দেখতে এরকম হবে, এবং সেখানে বলে দেওয়া হবে যে কত তারিখে আমি আমার স্মার্ট কার্ডটি পাবো এবং কোন জায়গা থেকে আমাকে সেটা কালেক্ট করতে হবে। আর যদি শিডিউল না হয় তাহলে আমাকে সে জানাবে যে ইউর কার্ড ডিস্ট্রিবিউশন ডেট ইজ নট শিডিউল ইয়েট, প্লিজ ট্রাই লেটার। দ্যাট মিনস আমার এলাকার এখনও স্মার্ট কার্ড ডিস্ট্রিবিউশনের জন্য শিডিউল করা হয়নি। আর অনেকের ক্ষেত্রে আছে যে যাদের এখনও ন্যাশনাল আইডি কার্ড যারা পায়নি, হ্যাঁ, তো তাদেরটা কিভাবে জানতে পারবে? তারা ন্যাশনাল আইডি কার্ড যারা পায়নি তারা হয়তো বা সেটার জন্য অ্যাপ্লাই করছে বাট এখনও পর্যন্ত পায় নাই, তাদেরকে একটি ফর্মে স্লিপ নাম্বার দেওয়া আছে। তো এখানে আমরা যেভাবে জানতে পারবো যে এসসি লিখে একটা স্পেস লিখে যদি এফ লিখি, তারপর স্পেস দিয়ে আমার যে ফর্মের নাম্বারটা আছে আমি সেটা দিব, দেওয়ার পর একটি স্পেস দিয়ে ডি দিব, দেওয়ার পর একটি স্পেস দিয়ে আমি আমার যে ডেট অফ বার্থ আমি দিয়েছি ন্যাশনাল আইডি কার্ড করার জন্য সেটি আমি লিখে আমি 105-এ সেন্ড করব। এক্সাম্পল হিসেবে আমি এখানে দেখতে পাচ্ছি এসসি, তারপর একটি স্পেস দিয়ে এফ, তারপর একটা স্পেস দিয়ে আমি আমার ফর্ম স্লিপ নাম্বার, দেন একটা স্পেস দিয়ে ডি, তারপর একটা স্পেস দিয়ে আমি আমার জন্মসালটা লিখে আমি যদি 105-এ সেন্ড করি, তাহলে আমি রিপ্লাই মেসেজ পাবো যে আমার ডিজিটাল স্মার্ট কার্ডে শিডিউল করা হয়েছে কি হয়নি। যদি হয়ে থাকে তাহলে আমি কোথা থেকে কালেক্ট করব, কবে কালেক্ট করব সেটা রিপ্লাই আসবে। আর যদি শিডিউল না হয় তাহলে রিপ্লাই আসবে যে আমার এটা এখনও শিডিউল হয়নি। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।